ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বিষয় আমাদের বলেছেন। আজকে আমরা আলোচনা করব কর্মের সঙ্গে ধর্মের সম্পর্ক কি। আকুল প্রার্থনার সঙ্গে তিনি একদিন বললেন, করা অর্থাৎ কর্ম, কর্ম ছাড়া কিছুই সম্ভব হবে না। কিন্তু কর্মবিমুখ মানুষ প্রায়ই অকৃতকার্য হতে দেখা যায়। জীবনে অভীষ্ট উন্নতি নিয়ম মাফিক বিধি মাফিক কর্ম ছাড়া সম্ভব নয়। তাই শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমনি চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর ভূমি। আবার বললেন, ভজন যেমন ভাগ্যও তেমন, নিষ্ঠা যেমন যাতে রয়, ভাগ্যদেবী তেমনি করে প্রীতি সোহাগে তেমনি বয়। অনুশ্রুতিতে তিনি এই দুটো ছড়া সুন্দরভাবে বললেন। ঠাকুর বললেন, বলতে হয় মানুষ সকলেই যেন ভালো থাকে, শরীর মন ভালো থাকে, সকলকে নিয়ে সুখে শান্তিতে বেঁচে বেড়ে ওঠে। এইটাই পরমপিতার কাছে চাইতে হয়। প্রত্যেকেই যেন পথ খুঁজে মানুষ যেন এই ধর্মের পথ পায়। আমরা যেন বুঝতে পারি ধর্ম ছাড়া কর্ম নয়, আর কর্ম ছাড়া ধর্ম নয়। তাই কর্মই ধর্ম, এইটুকুই শ্রী শ্রী ঠাকুর বোঝাতে চাইলেন। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়েই তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। কাজেই কর্মের মধ্যেই ধর্ম লুকিয়ে আছে। স্বামী বিবেকানন্দ এই সম্বন্ধে বলেছেন, জৈব যা কিছু প্রয়োজন যখন পরিপূর্ণ হয়, তখনই মানুষ ধর্মভাবকে পোষণ করতে পারে। সাধারণ মানুষের পক্ষে এটাই প্রাকৃতিক নিয়ম। কাজেই কর্ম অবশ্যই করতে হবে, নাইলে পেট ভরবে না। আর পেট ভর্তি না হলে ধর্ম করাও যাবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্মের উদ্দেশ্য হলো জীবনে যাতে উন্নতি মুখর হয়ে অনন্তকাল ধরে বয়ে নিয়ে যেতে পারে। মানব জীবনের প্রয়োজন অর্থ ও পরমার্থ, এই দুটি। অর্থ না হলে যেমন জীবন রক্ষা করা যাবে না, আবার পরমার্থ না হলেও মনে শান্তি আসে না। তাই পরকালেরও গতি হয় না। পরমার্থই হলো শ্রেষ্ঠ সম্পদ। পরমার্থ মানে ভগবান প্রাপ্তি, অর্থাৎ জীবাত্মার সহিত পরমাত্মার মিলন। আর এই মিলন সম্ভব হয় তখনই একমাত্র গুরুকে অনুসরণ করে চলার মাধ্যমে। মূল কথা হলো, খালি পেটে যেমন ধর্ম হয় না, এই জগতে কিছুই হবার নয়। তার জন্য চাই কর্ম। কর্ম করতে গেলেই চাই গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম, এই কথাটি চিরসত্য। তিনিই ভরসা। তার দয়া ছাড়া, তার কৃপা ছাড়া এক পাও এগোনো সম্ভব নয়। আর তার জন্য চাই শরণাগতি। আমার যত শক্তিই থাকুক না কেন, আমার যত ক্ষমতাই থাকুক না কেন, তার কৃপা বিহীন কোনো কর্ম পূর্ণ সাফল্য লাভ করা কখনোই সম্ভব নয়। তাই জীবনের প্রতিটি কর্ম করতে হবে তার ইঙ্গিত লাভ করে, তার কৃপা লাভ করে, তার পথে চলে, তারই নির্দেশিত পথে চলে। তার জন্য চাই গুরুকে অনুসরণ করা। মানুষ এই জীবন দর্শনের বিষয়ে অজ্ঞ। সে জানেই না যে কি করে তার মঙ্গল হবে। তাই কর্মজীবনে, সংসার জীবনে প্রবৃত্তির কবলে পড়ে যায়, আর সে দিশেহারা হয়ে যায়। সে জানে না মানুষ যদি তার দিকে এক পা এগোয়, তিনি দয়া করে দয়া পরবশ হয়ে আরো 100 পা তাকে এগিয়ে দেন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট যদি না বল ভাব, অভাব কি আর যায়?
ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সর্বদা তাকে, অষ্টম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে একথা বলছেন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে প্রত্যেকটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন, মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করলে চলবে না। মানুষ তার কর্তব্য কর্ম করে যেতে পারে এবং পাশাপাশি তার ইষ্টকেও স্মরণ করে যেতে হবে, তবেই তাকে লাভ করতে পারবে। অর্জুনের যুদ্ধক্ষেত্র আর আমাদের জীবনের কর্মক্ষেত্র একই, সেই কর্ম এবং তাকে স্মরণ করে এগিয়ে চলা, তাতেই জীবনের সাফল্য সম্ভব। নাইলে যত বুদ্ধি, যত ক্ষমতায় প্রয়োগ করি না কেন, সব অক্ষমতাকেই ডেকে আনে। আর যার যত অর্থ ব্যয়ই করি না কেন, কোনো অর্থ সবই অনর্থক হয়ে যায়। তাই সমস্ত বাধা বিপত্তি ঠেলে যদি আমরা এগোতে চাই, সর্বাঙ্গীন সফল লাভ করতে চাই, তবে ইষ্টের প্রতি, গুরুর প্রতি অটুট টান, ভালোবাসা এবং তার নির্দেশ অনুযায়ী তাকে স্মরণ মনন করে কর্মে ঝাঁপ দিলে তবেই সেই কর্ম সফল হয়। কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে কামই করি প্রথমে ভগবানে আত্মসমর্পণ যদি না করি, তাতে গড়বড় বেশি হয়। ওইটে করতেই মানুষ ভুলে যায়, নিজে নিজেই ভাবে বোধহয় কাম সেরে ফেলবে, আর তখনই সে হতাশ হয়ে ফিরে আসে। তাই সুশৃঙ্খলতায় পর্যবসিত হয় না, সার্থক হয় না তার জীবন, অকৃতকার্যতাকেই ডেকে নিয়ে আসে। স্বামী প্রণবানন্দ যে এই সম্বন্ধে বলছেন, তার একটি বাণীতে, ইষ্টমূর্তিতে চিত্ত নিবন্ধ করে কর্মে প্রবৃত্ত হলে সমস্ত দিন সেইভাবে সেই স্মৃতি নিয়ে চলা যায়। প্রতিটি অবতার পুরুষ বা মহাপুরুষের একই কথা, নানা ভাবে, নানা ভাষায়, নানান ধাঁচে শুধু আমাদের মঙ্গলের জন্য বলে গেছে। কিন্তু মানুষ তার পবিত্র ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যে সর্বময় তিনি, তিনি ভরসা, এইভাবে কেউ চলে না। তাকে একটু মেনে চলে আর নিজের ইচ্ছা প্রবৃত্তিকে একটু কাজে লাগায়। এইভাবে দোটানায় পড়ে জীবনের আনসাকসেস নিয়ে আসে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, গুরুর প্রতি অনুরাগ, ভালোবাসা, প্রেম আর এই সবগুলি আসে তার জন্য কর্ম করার মাধ্যমে। ত্যাগ ছাড়া ভালোবাসা গজায় না। তাই গুরুর জন্য নিয়ত করতে হবে তার দেওয়া বিধান অনুসারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মা নিজের হাতে ছেলে পেলে যত্ন করে বলেই ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই এত ভালোবাসা। সত্যানুসরণের কথা তিনি বলেছেন। আমাদেরও তার কৃপা, তার দয়া লাভ করতে হলে নিঃস্বার্থভাবে তার জন্য করতে হবে, তাকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলেছে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয়। এই ভক্তি জীবনের পরশ পাথর। এছাড়া মানুষ এ জীবনে মুক্তি লাভ করবে না। কি সাংঘাতিক কথা! তাহলে সহজেই বুঝতে পারছি যে ওই মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া মানুষের জীবনের উদ্ধার হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। তিনি বললেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই মানুষের জীবনে সার্থকতা লাভ করা সম্ভব নয়। ভগবানকে পাওয়ারও আর দ্বিতীয় কোনো পন্থা নেই। ভগবানকে পাওয়া মানেই হচ্ছে নিজের ভেতরে ভগবৎ সত্তাকে বিকশিত করা। অর্থাৎ যে যে গুণগুলির বিকাশে ভগবানের ভগবত্তা, সেই সেই গুণগুলির অধিকারী
হয়ে ওঠার ভেতর দিয়ে ভগবানকে পাওয়া বা জানা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে ঈশ্বর আপ্তি। আপ্তি মানে হয়ে ওঠা। ঈশ্বর শব্দের মূলে রয়েছে ইস ধাতু, যার অর্থ প্রভুত্ব বা আধিপত্য। অর্থাৎ ঈশ্বর সবারই প্রভু ও অধিপতি। প্রভুর মধ্যে আছে প্রপূর্বক ভূ ধাতু, অর্থাৎ প্রকৃষ্ট রূপে হওয়া। ঈশ্বরের মধ্যে পরস্পর বিরুদ্ধ গুণের সমাবেশ। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরের বিশেষ ধারণা শক্তি আছে। এই ধারণ শক্তি, তাই তাকে বিধাতা বলা হয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি অনন্ত অসীম। তিনি ইচ্ছাময়। তাই স্বেচ্ছায় যুগে যুগে তিনি নবরূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকেন। এইসব নররূপী ঈশ্বর বা ভগবানই মানব জীবনের একমাত্র ভরসা। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানকে জানা মানেই সমস্তটাকে জানা বা বোঝা। যা সর্বস্ব যাতে বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। সত্যানুসরণ করো। আরো বললেন, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। তাই মানুষ যদি উন্নতির পথে অবাধ গতিতে যেতে চায়, তবে ঈশ্বর প্রাপ্তির জন্য লালায়িত হয়ে যেতে চায়, তাহলে তাকে ইষ্ট গুরু বা আদর্শের শরণাগত হয়েই চলতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া মানুষের জীবনে উন্নয়ন সম্ভব কিনা আমার জানা নেই। স্বামী বিবেকানন্দ এই সম্বন্ধে বলছেন যে, সংসারে আমরা শুধু ভোগের দিকটা দেখি, আর এই ভোগ বাসনা সবকিছু ভুলিয়ে দেয়। ঠাকুর বলতেন, মানুষ না মান, হুঁশ হুঁশ বিষয়ের দিকে না রেখে ভগবানের দিকে হুঁশ ফেরাও। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা। কিন্তু তাকে পাওয়ার জন্য আমরা কি ত্যাগ করেছি কিছু? তাকে এতটুকু দিয়েছি কিছু? তিনি তো যুগে যুগে বারবার এসে ডাক দিয়েছেন, আমরা বারবার তাকে ফিরিয়ে দিয়েছি ব্যর্থ নমস্কার। আমরা যেন সংস্কারের দাস হয়ে আছি। আমরা যেন তার দাস হতেই পারছি না, তার প্রভুত্ব স্বীকার করতেই পারছি না। আর তার জন্য চাই সাধু সঙ্গ। সাধু সঙ্গ মস্ত বড় জিনিস। আমরা রোজ প্রার্থনাতে বলি, সাধু সঙ্গময়ী যে অন্ত পরম গুরু দাতা। ভগবান লাভের পথে পরম সহায় হচ্ছে এই সাধু সঙ্গ। যত বড় বড় লোক বা মানুষ ঠাকুরের কাছে যেতেন বা আসতেন, কেশব সেন, মহেন্দ্রলাল সরকার, শিবনাথ শাস্ত্রী, এরা কেন আসতেন এই নিরক্ষর মানুষটির কাছে? কারণ এই সাধু সঙ্গ দুর্লভ। আর এই সাধু সঙ্গ এই মানুষের হুঁশ এনে দেয়। আবার কখনো বড় সাধকও আসতেন নতুন কিছু পাবার আশায়। মানুষের মন যেন অলংকার, সেটি বন্ধক করেছে স্ত্রী পুত্র সংসারের কাছে। তাই ঠাকুরের কাছে গেলে মনকে বন্ধন মুক্ত করার উপায় জানা যায়। তাই বন্ধক মনটাকে কি করে ঈশ্বরের চরণে ছাড়িয়ে নিয়ে লাগানো যায়, এর অপূর্ব তত্ত্ব কথা জানতে পারেছে। সেই জন্যেই সাধু সঙ্গ, গুরু সঙ্গ দরকার। তাতেই মন সহজেই ভগবানের দিকে ছুটতে আরম্ভ করে। আমরা সারা জীবন ধরে প্রবৃত্তির দাসত্বগিরি করতে করতে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন অনাসক্ত হয়ে কর্ম করতে। তাকে দেখালেন প্রবৃত্তি আর অনাসক্তি, কিন্তু প্রবৃত্তি আমাদের ঘাড় ধরে জোর করে কামনা বাসনায় যুক্ত করে নিযুক্ত করে চলেছে প্রতি মুহূর্তে। আমরা অনাসক্তি কি তা শিখিনি।
শুধু আসক্ত হয়েই পড়ি। কখনো রাগ, রোষ, দুঃখ, দুর্দশা, অভিমান, পরসমালোচনা, সারা জীবনতে শুধু প্রবৃত্তির দাস হয়ে চলেছি। আমরা ধর্মকে ভুলে থাকতে চাই। মুখে ধর্মের বুলি আওড়ালেও মনের থেকে তা কিছুতেই ধর্ম আমাদের বশ করে তার মতো করে নিয়ে চলতে পারে না। ধর্ম কি বুড়ো বয়সের জিনিস? অনেকে বলে এই বয়সে আবার ধর্ম কি? বাল্যকাল থেকেই তো ধর্মে মতি রেখে চলতে হয়। তবে তো ধীরে ধীরে পরিপক্ক লাভ করে, পূর্ণতা লাভ হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, কোন এক ভক্তের দীক্ষা নেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে বলেছিলেন, আগে সংসার করে তারপর তারপর ভগবানকে নিয়ে এসেছো। তা না করে যদি প্রথমেই ভগবানকে নিয়ে আসতে, তবে ঈশ্বর লাভ হয়ে যেত। সংসার করতে তারপরে সুখ পেয়ে প্রবৃত্তির সুখে বিভোর হয়ে পরে আবার বুড়ি ছোঁয়া করে ভগবানকেও ধরেছে। স্বামী ভূতেশানন্দের লেখায় তিনি বলছেন, দুর্লভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। শাস্ত্রে আছে, দুর্লভম ইয়মে বৈতদ দেবানুগ্রহ হেতকম। মনুষ্য মনুষ্যত্ব মুমুক্ষত্ব মহাপুরুষ সংশয়া, অর্থাৎ দেবতার অনুগ্রহ ব্যতীত এটি দুর্লভ, ঈশ্বর প্রাপ্তি হয় না। একমাত্র মানব জন্মধারী সদ্গুরু পুরুষোত্তম পরম ব্রহ্ম, তিনিই মুক্তির উপায়। ভগবান লাভ করার ইচ্ছে থাকলে সেই মহাপুরুষের আশ্রয় লাভ করো। সারদা মা বলতেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কি করে, কোথা থেকে? জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ করা। সুতরাং তার পাদপদ্মে সর্বদা মন রেখে তাঁর চিন্তাকে মনকে ডুবিয়ে রাখতে হয়। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি কেউ সংসারেই ভক্তি লাভ করতে চায়, তবে সে সংসারই হয়ে পড়ে। আর রোগ শোক দুঃখ দুর্দশা আপদ বিপদ সব কাটাবার জন্য ধৈর্য সহকারে সবসময় তার চিন্তায় মগ্ন থাকলে এগুলো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সেই জন্যে সদা সর্বদা তার নামে বিভোর হয়ে তার কাজে বিভোর হয়ে থাকো। এই হচ্ছে মানুষের ঈশ্বর প্রাপ্তির একমাত্র উপায়। এই বলে আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।